নরম তুলতুলে রেস্টুরেন্ট স্টাইলে নান রুটি আপনি কি বাসায় তৈরি করতে চান? তাহলে রেসিপিটা আপনার জন্য ফুল দেখে নিন, আপনিও তৈরি করে নিতে পারেন। ফার্স্টে আমি 1 কেজি ময়দার জন্য এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 3 গ্রাম মতো ইস্ট দিয়ে দিচ্ছি, ইস্ট বেশি দিবেন না। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 5 গ্রাম মতো। 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণের পরিমাণটা 6 থেকে 7 গ্রাম হবে। এখন 1 পিস মুরগির ডিম দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে নানের ডোর প্রথম প্রসেস হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। ডোটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যেন ভালোভাবে মিক্স হয়, কোনো দানাদার না থাকে। চিনি আছে, লবণ আছে, তারপরে হচ্ছে আপনার বেকিং পাউডার আছে, সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু যেন দানা না না থাকে, ইস্ট বলেন সবকিছু বলেন, তাহলে আপনার নানের ডোটা পারফেক্ট হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি 1 কেজি ময়দার জন্য পানি দিয়ে দিচ্ছি 450 গ্রাম। পানি দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি। এখানে একটু হালকা দানাদার আছে, এটা একেবারে যেন লিকুইড হয়ে যায়, সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই প্রসেসটা যদি আপনি ভালোমতো করেন তাহলে আপনার নান 100% ফুলবে এবং নরম তুলতুলে হবে। এখন 1 কেজি পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে ফিনিশিং করে ডো দিতে হবে, একটু সময় নেবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনার জন্য পারফেক্ট একটা নান বাসায় তৈরি করতে পারেন, সেজন্য আমি ভিডিও কোনো স্কিপ করতেছি না, ফুল ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে ফিনিশিং করতেছি। এইভাবে ভালোভাবে ফিনিশিং করে আপনাদেরকে ডোটা মিহি করে নিতে হবে, কোনো দানাদার থাকা যাবে না। এখানে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে সময় নিয়ে। মিনিমাম আপনারা 6 থেকে 7 মিনিট ডোটা ভালোভাবে ফিনিশিং করবেন। ডো যত ভালো ফিনিশিং করবেন আপনার নান তত সফট হবে, তত ফুলবে, এটা 100%। একটু সময় যদি বেশিও লাগে আপনারা ডোটা এভাবে ভালোভাবে ফিনিশিং করে নেবেন আস্তে আস্তে। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমরা ভিডিও করতে আরো উৎসাহিত হই, ভিডিও করতে স্পিড বেড়ে যায় আমাদের। উপরে একটু হালকা এখন তেল দিয়ে আমি একটা পলি দিয়ে ডেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিব ডোটা রেস্টে। আধা ঘন্টা পর আমি ডোটা দেখতে পাচ্ছেন পলিটা উঠিয়ে নিচ্ছি। ডোটা মোটামুটি সফট হয়েছে, ফুলছে। এখন আমি একটা এখান থেকে গোল্লা তৈরি করে নিব ছোট দেখে, নান রুটি পরিমাণের। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি বেলনি দিয়ে। রুটিটা বেলে আপনারা উপরে একটু হালকা বাটার দিয়ে দিবেন। বাটার দিলে আপনার রুটিটা আর একটু ভালো মতো ফুলবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরকম বাটার দিয়ে 2-3 মিনিট রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নন স্টিক ফ্রাই প্যানের উপরে লিড দিয়ে চুলার মধ্যে এই নানটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি নানের চুলা থাকে নানের চুলায় তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নানটা ফুলতেছে, এভাবে আপনার নানও ফুলবে যদি রেসিপি ফলো করেন। দেখেন, আর এই নানটা খেতে অনেক মজা লাগে। দেখেন এখনো ফুলতেছে নানটা, দেখতে পাচ্ছেন। এখন আমার নানটা তৈরি হয়ে গেছে। এখন আমি নানটা বের করে নিব, বের করে উপরে একটু বাটার ব্রাশ করে দিব। রেসিপি ফলো করবেন অবশ্যই, আপনিও বাসায় তৈরি করতে পারবেন এভাবে নান রুটি। আর রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।